একটা সময় ছিল যখন ইসলামী খিলাফত ছিল দুনিয়ার ন্যায় ও জ্ঞানের প্রতীক। মুসলিম উম্মার ঐক্য, মর্যাদা, সংস্কৃতি সবই ছিল দীপ্ত। একদিন ইসলামী খিলাফতের সূর্য অস্ত গেল, কিন্তু তারপর একটি নাম ইতিহাসকে পাল্টে দিল, মুস্তাফা কামাল আতাতুর্ক। খিলাফতের পতনের পর ইসলাম মুছে দিতে তিনি তৈরি করলেন এক নতুন তুরস্ক, যেখানে আজান নিষিদ্ধ হল, আরবি ভাষা বদলে গেল ল্যাটিনে, মসজিদ রূপান্তরিত হল জাদুঘরে, হিজাব হল অপরাধ। এই তুরস্কে ইসলাম ছিল শুধু ইতিহাসের অংশ, কোনো জীবন্ত চেতনা নয়। কিন্তু ইতিহাসের প্রতিটি অন্ধকারেরই এক ভোর আছে। দশক পর সেই ভূমিতে আবার জেগে উঠল ইমানের আলো, এবং তখনই উঠে এলেন এক নেতা, রজব তাইয়েব এরদোয়ান, যিনি শুধু রাজনৈতিক নয়, ফিরে আনলেন আত্মবিশ্বাস, ইসলামী গর্ব আর উম্মার আশার শিখা। আতাতুর্ক ও এরদোয়ানের মধ্যবর্তী সেই শতাব্দী জুড়ে ছিল বহু উত্থান ও পতনের গল্প। ছিল শহীদ প্রধানমন্ত্রী আদনান মেন্দেসের ত্যাগ, ছিল মিল্লি গুরুশের জনক নজিমুদ্দিন আরবাকানের সংগ্রামী জীবনের ইতিহাস। প্রশ্ন হচ্ছে, আপনি কি এই ইতিহাসের একজন দর্শক হবেন, নাকি পরিবর্তনের অংশ হতে চান? জানতে পড়ুন গার্ডিয়ান পাবলিকেশন হতে প্রকাশিত, লেখক ডক্টর মুস্তাফা ফাইসাল পারভেজ সংকলিত আতাতুর্ক থেকে এরদোয়ান, বদলে যাওয়া তুরস্কের ১০০ বছর। বইয়ের কিছু অংশ পড়তে ও অর্ডার করতে ভিজিট করুন bdbooks.net।